ঠিক তখনই আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিব্রাইল, আদমকে শিখায় দাও আমার আখিরি নবী রাহমাতুল্লিল আলামিনের নামে 11 বার, মতান্তরে 3 বার, মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে যেন তার স্ত্রী হাওয়াকে মহরানা দিয়ে দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কতবার? জোরে বলেন কতবার? একসাথে বলবেন না মারহাবা? কতবার? আদম শফিউল্লাহর বিয়ে হয়েছিল নবীর দুরূদ দিয়ে, এজন্য 11 বার দুরূদের বরকত আছে। বলে হুজুর কেন বরকত? বুঝাইতেছি। আল্লাহ কোরআনে বলতেছেন, খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একজন পুরুষ আর একজন নারী থেকে মানব জাতির সৃষ্টির সূচনা করেছি। এই পুরুষের নাম আদম, নারীর নাম আম্মাজান হাওয়া। দুইজনের পবিত্র বন্ধনের সূচনা করেছিলেন মহরানা দিয়া। এই মহরানা হচ্ছে নবীর 11 বার দুরূদ। এই জন্য 11 বার দুরূদ পড়িয়া কোনো কাজ যদি আঞ্জাম দেন, ও কাজে 100% বরকত থাকবেই, কোনো চিন্তার কারণ নাই। একসাথে বলবেন না আল্লাহু আকবার? এই গোপন কথা ভেঙে দিয়ে গেলাম আজ। পথে চলবেন, বাসা থেকে বের হওয়ার সময় 11 বার দুরূদ শরীফ পড়ে বুকে ফু দিয়ে রাস্তায় বেরোবেন। হুজুর বলতেন, বাবা আল্লাহ অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা থেকে নবীর দুরূদের উসিলে আল্লাহ তোমার হেফাজত করবে, শত্রু থেকে হেফাজত করবে। 11 বার দুরূদ শরীফ পড়ে কোনো কাজে হাত দিবেন। আমার হুজুর বলতেন, বাবা আল্লাহ দুরূদের উসিলে তোমাকে বরকত দিবে। 11 বার দুরূদ শরীফ পড়ে কোনো ব্যবসার উদ্দেশ্যে রওনা দিবেন, আল্লাহ ব্যবসায় বরকত দিবে। চাকরির উদ্দেশ্যে রওনা দিবেন, ওই চাকরিতে বরকত দিবে। কাজের উদ্দেশ্যে রওনা দিবেন, ওই কাজে বরকত দিবে। এই দুরূদের উসিলায় একসাথে বলা যাবে না মারহাবা? নবীর দরুদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দরুদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দরুদ পড়ো দিলে দিলে, করবে রাসূল দিওয়ানা, টের পাইলেন না মায়া বেনা, খবর দিল জিবরাইল আমিনে, হায় হায় খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে নবীর দরুদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দরুদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দরুদ পড়ো দিলে দিলে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের কাছাকাছি থাকার ইচ্ছা আছে না নাই? হ্যাঁ আছে, আছে। তাহলে দুনিয়ার থেকে দরুদ পড়বেন। কি পড়বেন? আরো জোরে, জোর হয় না কেন? দুরূদ শরীফ পড়ে যাবেন। দুরূদের ফজিলত সম্পর্কে একটা কিতাব আছে, দুরূদের একটা কিতাব আছে দালাইলুল খায়রাত। এই দালাইলুল খায়রাতের মুসান্নিফ আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি, ওনার বাড়ি বর্তমান মরক্কো। যে মরক্কোর নাম শুনেছেন, এবছর ফুটবলে ভালো খেলেছে। মরক্কো এটা আফ্রিকার একটা আরব দেশ, 100% সুন্নি মুসলমানের দেশ মরক্কো। এই মরক্কো দেশে শাহজালাল ইয়ামানি যখন 750 বছর আগে বাংলাদেশে কালেমার দাওয়াত দিতে আসছেন, আর মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি 750 বছর আগে মরক্কোকে কালেমার দাওয়াত দিতে গিয়েছিলেন। ইতিহাস শুনে যাবেন, ওলিদের আল্লাহ কি মর্যাদা দিয়েছে। শাহজালাল ইয়ামানি যখন বাংলাদেশে কালেমার দাওয়াত দিতে যান, সুলাইমান ইবনে সুলাইমান জাসুলি তিনি মরক্কোকে কালেমার দাওয়াত দিতে গেলেন বারবার নামক এলাকায়। ওইখানে ওনার ইন্তেকাল হয়েছিল। 70 বছর পরে ওই মরক্কোর বাদশা তিনি ওনার মাজার সরানোর জন্য 70 বছর পরে যখন মাটি সরাইলো, দেখা গেছে 70 বছর আগে মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি যেইভাবে কবরের ভিতরে 70 বছর পরে ওইভাবেই কবরের মধ্যে আছে, তার কাফনের কাপড়টা পর্যন্ত মাটি ধরে না। একসাথে বলেন আল্লাহু আকবার।
এটা কি ছেলে খেলা পাইছে? একটা এই যে লোহা, এটাও মাটির মধ্যে দিলে 70 বছর পরে এটা মাটি হয়ে যাবে, জং পড়ে যাবে, পোকা খাবে, এ কিছু থাকবে কিছু থাকবে না, একটা লোহা। আর 70 বছর পর্যন্ত একজন মানুষ মাটির নিচে কাফনের কাপড় পর্যন্ত পোকায় ধরে না। ছোট করে দেখার সুযোগ নেই। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন আবু মুসলিম খাওলামি। আজকে ইতিহাস থেকে ইতিহাস আছে, আবু মুসলিম আল খাওলামি, উনি হযরত আবু বকরের জমানার মুসলমান। বর্তমান যে ইয়ামান, এই ইয়ামানটা দেখেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। ইয়ামান যুদ্ধ করে, ইরানে যুদ্ধ করে, লেবানন যুদ্ধ করতেছে, সিরিয়ার কিছু মুসলমান যুদ্ধ করে, ইরাকের কিছু মুসলমান যুদ্ধ করে, আর সৌদি আরবের বাদশা বউ নিয়ে খালি ঘুরে বেড়ায়।